বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। কিছুদিন ধরে ইদানিং আমি ভাবছিলাম যে সবাই এত কার্তিক পুজো নিয়ে মানে কথাবার্তা বলছে কেন আমার জন্য? ভাই আমার জন্য ভাবছে, ঠিক আছে? মানে তারা এসে নিজে থেকে বলছে কার্তিক পুজো কী হবে না হবে, তারা নিজে থেকে উচ্চবাচ্চা করছে, ব্যাস এটা ভালো লাগছে, বেশ সবাই এসে করছে। মানে কী বলো, আমি এটা নিয়ে একটু আপসেট ছিলাম যে আদৌ এরা এত লাফালাফি করছে কেন, এত আনন্দ করছে কেন? কার্তিক পুজো নিয়ে এনজয় হচ্ছে আর হচ্ছে করছে, ভালো, খুবই ভালো লাগছে। কিন্তু বস, কদিন ধরে ভাবনা চিন্তা করার পর যখনই কার্তিক পুজোটা জাস্ট মিটলো, কার্তিক ঠাকুর বিসর্জনের মানে যেদিনকে বসিয়ে এলাম ঠাকুরকে, তার দুদিন পর থেকে শুরু হয়েছে। ভাবছিলাম, আমি আপসেট ছিলাম কেন এত ওরা লাফাচ্ছে, বাট শেষে কি বুঝলাম জানো? এসব কোনো মানে কোনো উচ্চ বাচ্চা না, কার্তিক পুজোর না, এসব সব কিছুর কল হচ্ছে বিয়ে খাবার ধান্দা। বুঝতে পারছো? জাস্ট ইন্টেনশনটা ভাব, বিয়ে খাবার ধান্দা। মানে তারপর থেকে কার্তিক পুজোর পর থেকে যাকেই দেখতে পাচ্ছি, বন্ধু বান্ধব বলো বা বাইরে বলো, সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে না ভাই, সোশ্যাল মিডিয়াতে আমাকে কমেন্টে বলছে কবে বিয়ে করছো, হাই কি মুশকিল ভাই। মানে কিছু বলার নেই আর। বলছে দাদা বিয়ে কবে করছো, কার্তিক পুজো হয়ে গেল, রাস্তা ক্লিয়ার। আরে ভাই, করলে অবশ্যই জানাবো, তোদেরকে সবাইকে বলছি, এখানেই বলে দিচ্ছি, করলে অবশ্যই জানাবো, নেমন্তন্ন করবো ভাই, যেহেতু বন্ধু ভাই আছিস তোরা আমার। তো এইসব কিছু না, আমি তো আপসেট ছিলাম, বাট এটাই হচ্ছে প্রকৃত সত্য কথা। মানে কার্তিক পুজোর হওয়ার মূল রহস্য হচ্ছে প্রকাশ করলাম, এটাই বোঝা গেল। এই অত জিনিস না, এটা হচ্ছে এই ব্যাপার, ঠিক আছে? বিয়ে খাবার ধান্দা আর কিচ্ছু না। তো ওকে কিছু মনে করো না, জাস্ট কথাটা ফানিভাবে বললাম। অল দ্য বেস্ট, এইভাবেই সাপোর্ট করো, আর আরও ভিডিওতে শেয়ার করো, ভালো লাগবে তাহলে, আর আরও ভিডিও আনতেই আমার নিজেরও ইচ্ছা করবে। তো রাম রাম বন্ধুরা।